পাওয়ার বিআই বাংলাতে আপনাদের স্বাগতম। এটা মূলত ইনভোক ফাংশন সিরিজের আমার পঞ্চম টিউটোরিয়াল। তো এর আগের টিউটোরিয়ালে আমি যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের র ডাটাটা এরকম ছিল, সেখান থেকে আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছিলাম। তো এগুলি সব কিছুই এর আগের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো চলেন আবার একটু যাই অ্যাডভান্স এডিটরে। এই হচ্ছে আমাদের সেই অ্যাডভান্স এডিটর যেটা এর আগে আমি আলোচনা করেছিলাম। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে মূলত এই যে টোটাল কাজটা আমি করেছি, তার মানে সোর্স থেকে শুরু করে ট্রান্সপোজ, প্রমোটেড, হেডার এবং আনপিভট, আদার কলাম, এই যত সমস্ত কাজ করেছি সমস্ত কাজটাকে আমি আসলে চাচ্ছি একটা ইনভোক ফাংশনের মধ্যে কনভার্ট করতে। তো ইনভোক ফাংশনে যদি আমি কনভার্ট করতে চাই, আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভোক ফাংশনের যে সিনট্যাক্স সেটা আমাকে তৈরি করতে হবে। দিলাম, দেওয়ার পর একটা ইকুয়াল টু, দেন গ্রেটার দেন, আমার ইনভোক ফাংশনে প্যারামিটার সিনট্যাক্সটা তৈরি হয়ে গেল। এখন যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে দেখেন, আমি এর আগেই বলেছিলাম যে এই যে ডাটাটা এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই ডাটাটা কিন্তু আসলে এসেছে আমাদের কারেন্ট ওয়ার্কবুকের একটা স্যাম্পল ডাটা থেকে। বাট এই ডাটাটা আসলে এখান থেকে আসবে না, এই ডাটাটা আসবে আমাদের এই যে ফোল্ডার থেকে। আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি টিউটোরিয়ালে, এই ডাটা ফোল্ডারের মধ্যে যত এক্সেল ফাইল থাকবে সেই প্রত্যেকটা এক্সেল ফাইল থেকেই আসলে আমার রিপোর্টটা তৈরি হবে। তার মানে আমার এই মুহূর্তে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা হচ্ছে সোর্স ডাটা হিসেবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এই সোর্স ডাটা হিসেবে কানেকশনটা দেখাবো না, এটাকে আমি বন্ধ করে দেবো। আমি তাহলে কিভাবে ডাটাটা দেখাবো? আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনভোক ফাংশনের মাধ্যমে আমি দেখাবো। অর্থাৎ ইনভোক ফাংশনে আমি একটা প্যারামিটার গ্রহণ করার একটা ওয়ে বলে দেবো, সেই প্যারামিটারের মাধ্যমে আমি যে টেবিলগুলিকে পাবো সেই টেবিলগুলিকে আমি এই সুন্দর একটা টেবিলে কনভার্ট করব। তো আমি এখানে একটা ভেরিয়েবলের নাম দিই ইনভোক ফাংশনের মধ্যে। এই ভেরিয়েবলের নামটা দিলাম সাপোজ, এটা যেহেতু ফোল্ডার থেকে ডাটাটা আনছে, সো এটার নাম যে কোনো একটা ফাংশনের নাম দিতেই পারি। এটা এক্সেল, এটার নাম দিলাম এক্সেল এক্সেল ফোল্ডার টেবিল। ঠিক আছে, তার মানে এক্সেল ফোল্ডারের মধ্যে যে টেবিলগুলি থাকবে সেই টেবিলের ফাইলগুলিকে এক্সেল ফোল্ডার টেবিল, হ্যাঁ, সেই ফাইলের টেবিলগুলিকে সে এরকম সুন্দর একটা টেবিলে কনভার্ট করবে। খুব ভালো কথা। তো তার মানে এটা যেহেতু আমি দিয়েছি, এটা তো আমাকে এই ফাংশনের ভিতরে কোথাও ব্যবহার করতে হবে। আমি যেটা করবো সেটা হচ্ছে এটা কপি করব, কপি করে এই যে ঠিক পরের যে লাইনটা সোর্স আছে, জাস্ট এই সোর্সের উপরে আমি এটাকে মুছে দেব। মুছে দিয়ে আমি এই যে প্যারামিটারটা দিয়েছিলাম এই প্যারামিটারটা আমি এখানে দিয়ে দেবো। তার মানে তাহলে ও যে কাজটা করবে সেটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে থেকে সে টেবিল এক্সেল ফাইল নেবে, সেই এক্সেল ফাইলের মধ্যে থেকে সে শিটে যাবে, সেই শিটের মধ্যে থেকে যে টেবিল পাবে সেই টেবিলটাকে সে প্রথম ট্রান্সপোজ করবে, এরপর সেটাকে সে প্রমোটেড হেডারে কনভার্ট করবে, এরপর সেটাকে আনপিভট আদার কলাম করে দেবে। খুব ভালো। সো আমি জাস্ট এখন সমস্ত কিছু যেহেতু ঠিক আছে, নো সিনট্যাক্স এরর, দেন আমি ডান করে দেবো। তো তাহলে এখন যেটা হলো সেটা হচ্ছে আমাদের টোটাল কার্যক্রমটা একটা ইনভোক ফাংশনে কনভার্ট হলো। তো আপনি চাইলে এটার নাম পরিবর্তন করে দিতে পারেন। যেমন আমি এটার নাম দিচ্ছি সাপোজ, এটাকে যদি বলি এটাকে ন্যারো টেবিল। আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে একটা নাম দিয়ে দিলাম। তো তার মানে আমাদের ইনভোক ফাংশনটা তৈরি হয়ে গেল। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোল্ডারের ডাটাগুলিকে আমাকে দেখিয়ে দিতে হবে। সো আমি সরাসরি চলে যাব হোম ট্যাবের মধ্যে থেকে নিউ সোর্সে গিয়ে ফাইলের ভিতরে ফোল্ডার। তার মানে যেহেতু আমার ডাটাগুলিকে বা এক্সেল ফাইলগুলিকে আমি ফোল্ডারের মধ্যে পাবো, সো আমি ফোল্ডারটা দেখিয়ে দিলাম। ফোল্ডারটা দেখানোর পরে সে আমাকে বলছে তোমার ফোল্ডারের লোকেশন দেখাও। যেহেতু সে সরাসরি ডিটেক্ট করে নিয়েছে, এটাই হচ্ছে আমার সেই ফোল্ডারের লোকেশন। ফোল্ডার এই হচ্ছে সেই এটার মধ্যে ছিল এই ডাটা, এটার মধ্যে আমাদের সেই ডাটাগুলি আছে। সো এটা আমি দেখিয়ে দিলাম, দেখানোর পরে জাস্ট ওপেন করে দিলাম। তার মধ্যে এখন ও যে কাজটা করবে সেটা হচ্ছে ওই ফোল্ডারের মধ্যে যতগুলি এক্সেল ফাইল পাবে সমস্ত এক্সেল ফাইলগুলিকে সে পিক করে নিয়ে আসবে। তো যেটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ফাইল সে পেয়েছে, মিস্টার আরশাদ এবং মিস্টার হাসান নাম করে। আমি যদি একটু দেখে আসি, দেখেন মিস্টার আরশাদ এবং হাসান নাম করে দুটো ফাইল সে পেয়েছে। এবং সে ডিফল্ট হিসেবে যে কাজটা করে সেটা হচ্ছে এক্সেল ফাইলগুলিকে বাইনারি ফাইলে কনভার্ট করে নেয়। তো আমি জাস্ট এই অবস্থায় থাকার পরে সরাসরি চলে যাব ট্রান্সফর্ম ডাটার মধ্যে। ট্রান্সফর্ম ডাটার মধ্যে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে সে আমাকে টোটাল হিস্ট্রিটা দিয়ে দিয়েছে, যে আমাকে ওই ফোল্ডারের মধ্যে যে সমস্ত ফাইল সে পেয়েছে সেই সমস্ত ফাইলের নাম দিয়ে দিয়েছে।
তো যেহেতু আমি আপনি যদি আপনার ফিল্টারিং এর কাজটা খুব ভালোভাবে করতে চান, এখানে এসে ফিল্টারিং এর কিছু কাজ করে নিতে পারেন। যেমন এখানে আমি এসে সরাসরি বলে দিতে পারি ইকুয়াল টু এক্সএলএসএক্স। যদিও আমি জানি এই এক্সএলএসএক্স এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে আমি অন্য কোনো ধরনের ডাটা বা ফাইল রাখবো না, কারণ রাখলে আমার রিপোর্টিংয়ে ঝামেলা হবে। সো তারপরেও আমি ইচ্ছা করে কেউ যদি ইনকেস রেখেই থাকে, সেক্ষেত্রে যেন এটা ফিল্টারিং এর মাধ্যমে শুধু এক্সএলএসএক্স ফাইলগুলি তুলে নিয়ে আসে, সেই ব্যবস্থাটা করলাম। খুব ভালো। এটা না করলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু কিছু জাস্ট প্রিভেনশনের মতো একটা ব্যাপার আর কি। তো এরপরে আমাকে আসলে দেখতে হবে যে আমার ফাইলগুলি বা ডাটাগুলি কোথায় আছে। আমার ডাটাগুলি মেইন আছে এই বাইনারি ইয়ের মধ্যে, এটার মধ্যে কোথাও কিন্তু দেখেন আমার ডাটা নেই। তাহলে আমার ডাটাটা কিসের মধ্যে আছে? আমার ডাটাটা আছে বাইনারি এইটার মধ্যে। বাট এই বাইনারিটা আসলে তো একটা ফাইল, তো এইটা তো এর মধ্যে আমার ডাটাটা আছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাইনারি ফাইল, তার মানে এক্সএলএসএক্স ফাইলের মধ্যে আমাকে ঢুকতে হবে। সো সেই এক্সএলএসএক্স ফাইলের মধ্যে যদি আমি ঢুকি, তখন সেটার মধ্যে আমি কি পাবো? কিছু শিট পাবো, এবং সেই শিটের মধ্যে আমি টেবিল পাবো। তার মানে আমার এখন প্রথম যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে এখান থেকে শিটগুলিকে আমাকে বের করে নিয়ে আসতে হবে প্রত্যেকটা বাইনারি ফাইল থেকে। তো এটার জন্য আমার এই বাদ বাকি যে সমস্ত কলাম আছে কোনোটাই দরকার নেই। সো রাইট বাটন ক্লিক করে আমি জাস্ট বলে দেবো রিমুভ আদার কলাম। রিমুভ আদার কলাম করার পরে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে বাইনারি ফাইলটাকে একটা এক্সেলের শিটের ফাইলে কনভার্ট করতে চাই, অর্থাৎ এর মধ্যে যে শিটগুলি আছে সেই শিটগুলিকে আমি দেখতে চাই। তো এইটাকে যদি আপনি দেখতে চান, আপনাকে নতুন একটা কলাম তৈরি করতে হবে। তো সেটার জন্য চলে যাব অ্যাড কলামে গিয়ে কাস্টম কলাম। কাস্টম কলামে গিয়ে আমি চাইলে এখানে একটা নাম দিতে পারি, যে সাপোজ শো শিট। শিট বানান দেখেন না, যেহেতু এটা ইম্পর্টেন্ট না, একটু দ্রুতই লিখছি, শো শিট নেম। তো এখন আমাকে একটা ফাংশন ব্যবহার করতে হবে, যে ফাংশনের মাধ্যমে আসলে বাইনারি ফাইলের মধ্যে থেকে শিটটা সে বের করে নিয়ে আসবে। তো এই ফাংশনের নামটা হচ্ছে এক্সেল ডট ওয়ার্কবুক। সো এটা যদি আমি ক্লিক করি, আচ্ছা এটা একটা সমস্যা, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ডাবল টাইমস। মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা একটা ফাংশন, সো এই ফাংশনের মধ্যে আমাকে এই কন্টেন্টের মধ্যে আমার বাইনারি ফাইলটা আছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে এই কন্টেন্ট, এটাকে দেখিয়ে দিলাম। কন্টেন্ট দেখানোর ফলে যেটা ঘটলো সেটা হচ্ছে বাইনারি ফাইলে শিটে কনভার্ট করার জন্য প্রস্তুত হলো। দেন হচ্ছে ওকে। তো এর ফলে দেখেন যেটা ঘটলো সেটা হচ্ছে ছিল বাইনারি ফাইল। সেই বাইনারি ফাইলের মধ্যে যদি আমি জাস্ট এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আবার একটু এক্সপ্যান্ড হবে, তখন ডিলিট করতে হবে। তো আমি এখানে না গিয়ে সরাসরি পাশে ক্লিক করলাম। দেখেন ও যেটা করলো, বাইনারি ফাইলের মধ্যে যতগুলি শিট আছে সমস্তগুলি কিন্তু সে আমাকে দেখিয়ে দিচ্ছে। যেমন ডাটা নাম করে একটা শিট আছে, শিট 1 নাম করে একটা শিট আছে, শিট 2 নাম করে একটা শিট আছে। ঠিক তেমনিভাবে আমি যদি পরের এটাতে যাই, যেটা হাসান সাহেবের ফাইল, সেই ফাইলটাতে যদি দেখি সেখানে মাত্র দুটো শিট আছে। একটা শিটের নাম ডাটা হাসান নাম করে একটা শিট, আর একটা শিট 1 নাম করে। তো আমি একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে সাপোজ যে কোনো একটা ফাইল একটু ওপেন করি, আসাদ নাম করে ফাইলটা ওপেন করি। কাজ করি দেখানোর জন্য একটু ক্লোজ অ্যান্ড লোড দিয়ে একটু অনেক কানেকশনটা দিয়ে দিই, তাহলে ওই ফাইলটা দেখতে পাবো আমরা। সেটা থাকুক এই অবস্থায়। হ্যাঁ, এইবার দেখেন যেটা বলছিলাম, মিস্টার আসাদের যে ফাইলটা আমি ওপেন করলাম, সেই আসাদ ফাইলের মধ্যে দেখেন তিনটা শিট। একটা শিটের নাম ডাটা আসাদ, আর একটা শিটের নাম শিট 1, আর একটা শিটের নাম শিট 2। যেক্ষেত্রে আমার শিট 1 এবং শিট 2 দরকার নেই, আমার দরকার হচ্ছে শুধু মানে শুধু ডাটা আসাদ নাম করে যে শিটটা, সেইটা। সো আমি আবার চলে যাব আমার আগের সেই ফাইলের মধ্যে গিয়ে যে কোনো এটার মধ্যে এই ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্টের মধ্যে আবার চলে আসলাম। খুব ভালো। তো তার মানে এখন আমাকে যে কাজটা করতে হবে, এর মধ্যে একটা এরর পেয়েছে, কারণ হচ্ছে একটা ফাইল আমার ওপেন করা আছে। তো ফাইলটাকে আমি একটু বন্ধ করে দিই। আচ্ছা, এটাকে বন্ধ না করলে বন্ধ করা যাবে না। সো বন্ধ করে দিয়ে আবার একটু ভিতরে চলে গেলাম। তার মানে আমরা এই অবস্থাতে আছি। এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। তার মানে প্রত্যেকটা বাইনারি ফাইল যেন এক্সপ্যান্ড হয়ে আসে। সো এই ক্ষেত্রে 3টা রো তৈরি হবে, আর এটার ক্ষেত্রে তৈরি হবে 2টা রো, টোটাল 5টা রো তৈরি হবে। জাস্ট আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে কনফার্ম করব, আর ইউজ অরিজিনাল কলাম নেম এটাকে তুলে দিলাম, দিয়ে জাস্ট এরকম করলাম। টোটাল 5টা রো তৈরি হলো। তার মধ্যে আসাদের হচ্ছে 2টা, আসাদের হচ্ছে 3টা, আর হাসানের হচ্ছে 2টা। তো এর মধ্যে আবার দেখেন, যে ক্ষেত্রে শুধু ডাটা আসাদ লেখা যে শিটটাতে, শুধু সেই শিটের মধ্যেই কিন্তু আমার সেই
ডাটাগুলি আছে। আবার ঠিক তেমনি ডাটা হাসান যেটা লেখা সেটার মধ্যেই কিন্তু আমার সেই ফাইলগুলি আছে বা সেই ডাটাগুলি আছে। তার মানে আমার এই যে শিট 1, শিট 2 বা শিট 1 এগুলি কিন্তু আমার দরকার নেই। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে কিছু ফিল্টারিং এর কাজ করব, যার মাধ্যমে আমি শুধু এই ডাটা লেখা যে শিটগুলি আমি পাবো সেই শিটগুলিকে আমি তুলে নিতে পারি। সো এটার জন্য আমি এখানে চলে যাব, এইখানে গিয়ে টেক্সট ফিল্টারে গিয়ে আমি এখানে লিখে দেব ইকুয়াল না লিখে আমি লিখে দেবো হচ্ছে বিগিনস উইথ, যেহেতু ডাটা দিয়ে শুরু। সো আমি জানি আমার ফাইলগুলি ডাটা লেখা থাকবে। সো আমি এখানে এসে জাস্ট লিখে দিলাম যে ফাইলগুলির শুরুতে ডাটা নাম করে শব্দ আছে সেই শব্দের ফাইলগুলিকে শুধু তুমি এখানে রাখো, দেন ওকে। এর ফলে যেটা করলো সেই সমস্ত শিটগুলির মধ্যে থেকে আমার যে রিকোয়ার্ড শিটগুলি দরকার ছিল সেটাকে সে বের করে নিল। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ডাটাটা এখন আছে হচ্ছে এটার মধ্যে, তার মানে এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ডাটা। সো আমি শুধু এই কলাম এবং এই কলামকে রেখে এর উপরে রাইট বাটন ক্লিক করে রিমুভ আদার কলাম করে দেবো, কারণ এখন আর আমার অন্য কোনো কলামের প্রয়োজন নেই। এখন যে কাজটা করব সেটা হচ্ছে খুব সিম্পল, নতুন একটা কলাম তৈরি করব, যে কলামে আমি যে ইনভোক ফাংশনটা তৈরি করেছি সেই ইনভোক ফাংশনটা ব্যবহার করব। তার মানে আমি জানি প্রতিটা টেবিল থেকে বা প্রতিটা শিট থেকে আমি এই ধরনের ডাটা পাবো এবং এই ধরনের ডাটা সে আমাকে কি করবে, ন্যারো টেবিলে এই ফাংশনের মাধ্যমে ন্যারো টেবিলে কনভার্ট হয়ে পাশের কলামে চলে আসবে। তো এটার জন্য চলে যাই অ্যাড কলামে গিয়ে ইনভোক কাস্টম ফাংশন, কারণ আমাদের এটা ইনভোক কাস্টম ফাংশন আমরা তৈরি করেছি। আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন, আমি নামটা দিচ্ছি না কারণ এটা পরবর্তীতে থাকবে না সেজন্য। দেন হচ্ছে আমি চলে যাব আমার ইনভোক ফাংশনে এফএক্স ন্যারো টেবিল। তো এফএক্স ন্যারো টেবিলে সে আমাকে জিজ্ঞাসা করছে যে এর মধ্যে তো দুইটা কলাম আছে, এর মধ্যে কোনটার মধ্যে তোমার টেবিল আছে। আমি দেখতে পাচ্ছি ডাটার মধ্যে আমার টেবিল আছে। তো আমি এখানে গিয়ে জাস্ট ডাটাটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পরে জাস্ট ওকে কনফার্ম করবো। তো দেখেন এটা ছিল হচ্ছে আমার একটা অগুছালো টেবিল, একটা ব্রড টেবিল, যেটা খুব সহজে একটা সুন্দর একটা টেবিলে কনভার্ট হলো। ঠিক এটা ছিল আমার একটা ব্রড টেবিল, যেটা আমার একটা ন্যারো টেবিলে কনভার্ট হলো। তার মানে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু পেয়ে যাচ্ছি। এখন আমি যেটা করব, এইটা এখন আমার আর দরকার হবে না, আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে রিমুভ কলামটা করে দিলাম। খুব ভালো কথা, এখন আমি আমার ম্যানেজারের নামটাও পেয়েছি, আমার ফাইলগুলিকেও পেয়েছি। সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে এক্সট্র্যাক্ট করবো, এখানে চলে যাবো, এখানে গিয়ে জাস্ট এক্সট্র্যাক্ট করে দেবো। এর ফলে যেটা হলো দেখেন মিস্টার আসাদের ডাটা চলে এসেছে, মিস্টার হাসানের ডাটাও চলে এসেছে। তার মানে এখন আমাদের যদি অন্য কোনো ডাটা এর মধ্যে আমরা দিয়ে দিই তো সেটাও আমরা এর মধ্যে পেয়ে যাব। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এখানে ডাটা আসাদ, ডাটা হাসান এরকম লেখা আসলে খুব ভালো দেখায় না। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে এই কলামটাকে স্প্লিট করে ফেলি। কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সরাসরি হোম ট্যাবের মধ্যে গিয়ে স্প্লিট ডেলিমিটার। তো ডেলিমিটার হিসেবে আমি স্পেস ব্যবহার করি, যেহেতু মাঝখানে একটা স্পেস পাবো, স্পেস যেটা সে নিজেই নিয়ে নিয়েছে, লেফট মোস্টটাই ব্যবহার করলাম, দেন ওকে। খুব ভালো কথা, এটা আমার দরকার হবে না, এটাকে আমি মুছে দেবো কারণ এখানে শুধু ডাটা কথাটা আছে। এইটাই হচ্ছে আমার সেই জায়গাটা। সো যেহেতু এখানে আমার সমস্ত ম্যানেজারের নামগুলি আসবে, আমি এবার রিনেম করে দিতে পারি MANAGER ম্যানেজার। আমি ডাটা টাইপটা ঠিক করে দিতে পারি, এটা ডেট টাইপের ডাটা। এইটা আমার লোকেশন, এটা প্রোডাক্টের নাম, এটা কোয়ান্টিটি, সমস্ত কিছুই ঠিক আছে। ডাটা টাইপগুলি ঠিক করে দিই, যেহেতু ফাইনালাইজ প্রায় চলে এসেছে। আমরা টেক্সট, দেন হচ্ছে টেক্সট, এবং এটা অবশ্যই কোয়ান্টিটি, তার মানে হোল নাম্বার। ওকে, খুব ভালো। তো আমরা একটু স্যাম্পল দেখি যে আসলে এটাকে এখন আমরা সরাসরি আমাদের ইয়েতে নিয়ে যাই, এক্সেল ফাইলে নিয়ে চলে যাই। এটাকে ক্লোজ অ্যান্ড লোড দেবো, যেহেতু আমরা এর আগে দিয়েছিলাম। আর এখন এই ডাটাটা কিন্তু আমাদের আর কোনো দরকার হবে না, কারণ এটা আমাদের স্যাম্পল ডাটা ছিল। সো আপনি চাইলে এটাকে যদি এখন মুছেও দেন কোনো সমস্যা হবে না। সো এখন এই ডাটা যেটাকে রিপোর্ট বানিয়েছি, আপনি চাইলে এটাকে রিনেম করে রিপোর্টও তৈরি করতে পারেন। এনিওয়ে আমি এখানে এটাকে লোড দিচ্ছি টেবিল হিসাবে। আর যেহেতু আমার সময় প্রায় শেষ হয়ে এসেছে, আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে অনুরোধ করব আসার জন্য, ফিনিশিংটা দেখার জন্য যে আসলে এটার আউটপুটটা আমরা কি পাচ্ছি। ধন্যবাদ।